বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, কাছে দূরে সকল বন্ধুদের। আমি দেখো এখানে অল্প সামান্য চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে আমি লবণ আর হলুদ এখন মাখিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে একটু সরষের তেল দিলাম, দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব। এটা বাচ্চার জন্য বানাচ্ছি, সেই জন্য একদম অল্প করে বানাচ্ছি। মেখে রেখে দিয়েছি। আর এখানে গরম মশলা নিয়েছি হচ্ছে জয়িত্রী, এলাচ, দারচিনি, লং আর হচ্ছে গোলমরিচ। এখানে তেল দিয়ে, তেলের মধ্যে অল্প বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে এখন গরম মশলাগুলোকে দিয়ে দিলাম। গরম মশলাগুলো দিয়ে এখন তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে ভালো একটুখানি ভেজে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু জলটাকে শুকিয়ে নিচ্ছি। একটু টেনে নিলে এখন এর মধ্যে আদা, তারপরে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু টেনে নেওয়ার পরে এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নিব মশলাটাকে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি সামান্য জল দেবো, বেশি জল দেবো না। এখন একটু ঢেকে দিলাম। দেখো মাংসের থেকে একটা জল বেরিয়েছে। এখন এর মধ্যে আমি পিনাট বাটার দিয়ে দেব। এটা ফ্রিজে রেখেছিলাম, তাই একটু শক্ত হয়ে আছে। পরে আমি আরেকটু বাটার দিয়ে দিয়েছি, পিনাট বাটার আরেকটু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়েছি, সামান্য জল দিয়ে এখন একটু ঢেকে দিলাম। এইভাবে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছো প্লিজ একটু কমেন্টসে সাবস্ক্রাইব করে পাশে আসবে এবং আমিও তোমাদের কাছে যাব। আমি তো সবার সাবস্ক্রাইব করি, কিন্তু আমি কারো কাটি না, কিন্তু অনেকে দেখে কেটে দিচ্ছে। কীরকম মানসিকতা তাদের, কি ভালো মানসিকতা। যাই হোক, এইভাবে এখন মাংসটাকে আমি একদম কড়াইয়ের মধ্যে শুকিয়ে নিলাম। শুকিয়ে নিয়ে এখন এর মধ্যে এখন আমি একটু সার্ভ করে দিচ্ছি। উপরে আর একটু বাটার দিয়ে দিয়েছি, বাটার দিয়ে এখন সার্ভ করে দিলাম। বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। নমস্কার।